নমস্কার, আমি দিনেশ আর আপনারা দেখছেন আনন্দ বিনোদন ইউটিউব চ্যানেল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে বাসন্তী হাইওয়ের কাছে, জয়গ্রাম মোড়ের কাছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে নোনামাটি। সেই নোনামাটি আমরা রেস্টুরেন্টে হাজির হয়েছি। রেস্টুরেন্টের মধ্যে কী কী সুবিধা আছে আমরা ভিতরের দিকে গিয়ে প্রবেশ করছি। সেই ভিতরের দিকে গিয়ে আমরা টোটালটাই আপনাদের জানাবো যে নোনামাটির মধ্যে কী কী সুবিধা আছে। যদি সময় কাটাতে চান তো নোনামাটিতে এসে সময় কাটাতে পারেন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নোনামাটির ভিতরের দিকে। সেখানে গিয়ে কী সুবিধা আছে সেটা আপনাদের আমরা জানাবো। আমরা নোনামাটির মূল গেট থেকে আমরা প্রবেশ করেছি, আর প্রবেশ করে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ভিতরের দিকে। আমরা দেখতে পাচ্ছি নোনামাটির মধ্যে কিছু সময় কাটানোর জন্য কিছু দাদাভাইয়ের মধ্যে এসেছিলেন, তারা বেরিয়ে যাচ্ছেন। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। সেখানে গিয়ে দেখবো নোনামাটির মধ্যে আসলে অ্যাকচুয়ালি কী আছে, এখানে এসে মানুষ কতটা আনন্দ উপভোগ করতে পারবে। যে এই হালকা যে শীতের শেষে যে হালকা একটা গরমের আঁচ এসেছে, সেই গরমের আঁচটা তারা কিভাবে অনুভব করছে, তারা কিভাবে ফিল করছে, তারা এখানে এসে কীভাবে সময় কাটাচ্ছে, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আস্তে আস্তে নোনামাটি ভিতরের দিকে প্রবেশ করছি। এই নোনামাটিটা জয়গ্রাম অর্থাৎ বাসন্তী হাইওয়ে ধরে একেবারে আপনি যদি ধামাখালির দিকে আসেন, ধামাখালির দিকে আস্তে আস্তে আপনি সোজা আসবেন, এসে মিনাখা পার হয়ে জয়গ্রাম মোড়। আর সেই জয়গ্রাম মোড়ের কাছেই এই নোনামাটি রেস্টুরেন্টটি অবস্থিত। এই নোনামাটিতে অভূতপূর্ব একটি ছোঁয়া, প্রাকৃতিক ছোঁয়া আছে। এখানে এলে আপনারা যে প্রকৃতির যে সুন্দর হাওয়া পাবেন এবং সেই সঙ্গে আপনারা আনন্দ উপভোগ করবেন। এবং এখানে এলাই কারখানা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের জন্য রয়েছেই নোনামাটিতে। তবে আমরা নোনামাটিতে প্রবেশ করেছি, আর এই নোনামাটিতে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি নোনামাটিতে বিভিন্ন রকম বসার জায়গা করা হয়েছে। এখানে বসে যারা এইখানে বেড়াতে আসবেন, যারা একটু প্রাকৃতিক ছোঁয়া নিতে আসবেন, তারা এই নোনামাটিতে যখন আসবেন তারা এসে দেখবেন এখানে যে সুন্দর করে বসার একটা জায়গা করা হয়েছে। এবং এখানে পুকুরের মধ্যে অনেক বসার জায়গা করা হয়েছে সেখানে সময় কাটানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নোনামাটি এখানে একটা হোটেল রেস্টুরেন্ট, এখানে থাকার ও ব্যবস্থা আছে। এখানে আপনারা সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন। তবে এদিকে যদি আমি আস্তে আস্তে এগিয়ে যাই তবে দেখব যে এই নোনামাটির যে পুকুর আছে সেই পুকুরের মাঝখানে একটি ঘর বানানো হয়েছে, আর সেই ঘরটার নাম দেওয়া হয়েছে মায়াকুঞ্জ। অর্থাৎ এই মায়াকুঞ্জ এলে আপনি সত্যি নোনামাটির মায়ায় পড়ে যাবেন, কারণ এই পুকুরের মাঝখানে যে সুন্দর একটি ছোট্ট ঘর বানানো হয়েছে, আর সেই ঘরটির উপরে যখন আপনি গিয়ে দাঁড়াবেন জলের উপরে, তখন আপনার উপর থেকে বয়ে যাবে এক মলয় বাতাস, আর আপনার মনে একটা শিহরণ জাগিয়ে যাবে যে আপনি যদি না এই নোনামাটিতে আসেন তাহলে এই মায়াকুঞ্জের যে প্রাকৃতিক ছোঁয়া সেটা আপনি অনুভব করতে পারবেন না। নোনামাটিতে আছি, আর নোনামাটির সমস্তটা আমরা খুঁটিনাটি ঘুরে ঘুরে দেখছি যে নোনামাটির মধ্যে কী কী সুবিধা পাবে মানুষ। বাইরে থেকে মানুষ যখন ঘুরতে আসবেন নোনামাটিতে, এখানে এসে তারা কী সুবিধা পাবে, এখানে এলে যে প্রাকৃতিক ছোঁয়া যেমন পাবে সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারছি। তবে আমাদের এখানে যিনি এখানে ম্যানেজার দাদা আছেন, দাদার সঙ্গে আমরা একটু কথা বলে নেব যে নোনামাটিতে মানুষ যখন আসবে, এই নোনামাটিতে আসার পরে তারা কী কী সুবিধা পাবে, এখানে কী কী ব্যবস্থা। থাকার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা হবে এবং বিভিন্ন রকমের খাবার, মাছ, আপনার মাছের মধ্যে আছে ফিশ আছে, ফিশের মধ্যে হবে আপনার কাতলা, ভেটকি, চিংড়ি, মাটন, এগুলো আপনাদের ইলিশ এগুলো পাওয়া যাবে। তবে এতক্ষণ আমরা নোনামাটির বাইরের দৃশ্যটা আপনাদের দেখালাম। এবারে আপনাদের দেখাবো যে রেস্টুরেন্টের মধ্যে আপনারা এসে কিছু খাওয়া দাওয়া করবেন, সেই জন্য রেস্টুরেন্টের ভিতরটা ঠিক কেমন, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কতটা মানানসই করিয়ে নিয়েছে এই নোনামাটি কর্তৃপক্ষ, সেটা আপনাদের আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে নোনামাটির ভিতরের পরিবেশ। এই পরিবেশের মধ্যে যেমন আপনারা গরমের সময় এলে এসি লাগানো আছে, এদিকে দেখতে পাচ্ছেন এসি লাগানো আছে, এদিকে সুন্দর পরিবেশ, সুন্দর একটা টেবিলও সাজানো আছে এখানে খাওয়া দাওয়ার জন্য। আর এখানে
সমস্ত রকম ব্যবস্থা আছে। এদিকে থাকার জন্য এদিকে যে রুম আছে এই রুমের মধ্যে থাকা যাবে। নোনামাটি সব মিলিয়ে একটা নোনামাটির খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে একটা গুছিয়ে তোলা হয়েছে এখানে আপনাদের এখানে এসে কিছুক্ষণের জন্য সময় কাটানোর জন্য। তবে বন্ধুরা ভাবছেন কিভাবে আসবেন এই নোনামাটিতে? সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে ঘটপুকুর, তারপরে মিনাখা, আর তারপরে জয়গ্রাম মোড়, আর সেখানেই অবস্থিত নোনামাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তাহলে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।